শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পল্লবীস ব্লগের আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 10টা। আজকের এখন থেকে ব্লগটা শুরু করছি। ব্লগটা দেখতে থাকুন, আশা রাখছি ব্লগটা ভালো লাগবে। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, তারপরে একটুখানি সিঁদুর আর একটা টিপ পরে নিলাম। আর দেখুন, একটা শাড়িও পরে নিয়েছি। এই কদিন হলো একটু শাড়ি পরছি, শাড়িগুলো তো তোলাই রয়েছে, শাড়িগুলো পরাই হচ্ছে না। ভাবলাম না, এখন স্নান টান করার পর একটুখানি শাড়ি পরলি। আর শাড়ি পরে নাকি আমাকে ভালোও লাগে, অনেকেই বলে থাকে। আসলে রোগা মানুষ তো, নাইটির থেকে শাড়ি পরলেই নাকি বেশি ভালো লাগে। তো আমিও ভাবলাম ভালো যেহেতু লাগে তাহলে একটুখানি পরাই যাক। আজকে ছিল হাট থেকে নিয়ে এসে গাজর, টমেটো, আলু আর তার সাথে পাটের শাক। আর সবজি নিয়ে আসিনি, কারণ অনেক ধরনের সবজি বাড়িতে এখনও রয়েছে, সেই জন্য কম করেই সবজি আনতে বলেছিলাম। আর আজকে অনেক দিন পর পেয়েছে পুঁটি মাছ, আর তার সাথে নিয়ে এসে একটা লাইলনটিকা মাছ। তো মাছগুলো আমি এখন বেছে নিচ্ছি। এর মাঝে আমার কিন্তু খাওয়া দাওয়াটাও হয়ে গিয়েছে। আজকে আর টিফিনে কিছু বানাতে হয়নি, কারণ কালকের আলুর দম ছিল, সেই জন্য ওই দিয়েই সবাই মিলে টিফিন করে নিয়েছি। মাছ টাছ ধুয়ে নিয়ে বেছে নিয়ে এখানে আমি এখন নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাছগুলো না একটুখানি নরম হয়ে গিয়েছে, কারণ মাছগুলো ভাজতে অনেকটা বেলা হয়ে গিয়েছে। আর পুঁটি মাছ এমনিতেই একটুখানি পেট গলে যায়, সেই জন্য আগে ধুয়ে নিয়েছি, ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তাহলে মাছগুলো একটু ভালোও থাকবে, শক্ত শক্তও হয়ে থাকবে। আজকে রান্না করব সজনে ডাঁটা, আলু, মাছ দিয়ে ঝোল, সেই জন্য এখানে সজনে ডাঁটা কেটে নিচ্ছি। অনেকগুলো সজনে ডাঁটা ছিল বাড়িতে, সেই জন্য আজকেও সজনে ডাঁটার তরকারি করছি, রাখলে আবার শুকিয়ে যাবে, সেই জন্য। আর এই যে একটুখানি বেগুনও ছিল, তো বেগুনটাও কেটে নিচ্ছি। অর্ধেক বেগুন রেখে দিলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য একটুখানি ভাজা করে নেব। এখানে সব সবজি কাটা হয়ে গেছে, আর তার সাথে আজকে একটুখানি পাটের শাকও রান্না করা হবে। কড়াইতে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে পাটের শাকটা সেদ্ধ করে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে ওটাই তুলে দিলাম। পাটের শাক খেতে না এখন বেশ ভালো লাগে, অনেক দিন থেকেই খাওয়া হচ্ছে, আর এই নতুন নতুনে বেশি ভালো লাগে। আমার তো বেশ ভালোই লাগে পাটের শাক দিয়ে ভাত খেতে, একটু হড়হড়ে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এইখানে মাছগুলো ভেজে তুলে নিলাম, তার সাথে কিছু পুঁটি মাছও ভেজে নিচ্ছি। ছেলে আবার বলেছে বড় মাছ আমি খাবো না, ছোট মাছ খাবো। বড় মাছ খাবে সবাই, কিন্তু ছোট মাছ খাবো আমি। ছোট মাছ তো খেতে পারবে না, কাঁটা, তবুও বাচ্চা মানুষ, সেটাই বলছে আমি ছোট, মানে আমি ছোট খাবো, এটাই ও বলছিল। তারপরে একটুখানি বেগুন ভেজে নিলাম, আর আলুগুলো ওই তেলেই ভেজে নিলাম লাল লাল করে। এবার এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলার মধ্যে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, টমেটো, পেঁয়াজ, কালো জিরে, শুকনো লঙ্কা, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে আলুগুলো দিয়ে তারপরে কাঁচা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। আজকে আর সজনে ডাঁটাগুলো ভাজিনি, না ভাজলেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। ঝোলটা একটু ফুটের পর মাছগুলো দিয়ে দিলাম, 4 পিস দিয়েছি, কারণ আমাদের 4 জনের, ছেলে তো ঝালের মাছ খায় না, ওর জন্য ভাজাই রেখেছি। তো ওখানে আমার ঝোলটা হয়ে গেছে, ঝোলের মধ্যে কোনো রকম কিন্তু মশলা আর আমি দিইনি, মানে গুঁড়ো মশলা আর অ্যাড করিনি। এখানে রান্না বান্না করার পর কিছু বাসন জমেছিল, মা মেজে দিয়েছিল, আমি ধুয়ে নিয়ে আসলাম, এনে এখানে উপর করে দিচ্ছি। জল ছড়লে তখন আবার অন্য জায়গায় তুলে দেবো, মানে যেখানে বাসন থাকে। আজকে রান্না হয়েছে তেঁতুল দেওয়া মাছ, তার সাথে আলু বেগুন বড়ির টক, আর এখানে হয়েছে মাছ, আলু, সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি, আর এই যে এখানে রয়েছে পাটের শাক, আর তার সাথে রয়েছে বেগুন ভাজা আর কিছু মাছ ভাজা। মাছ ভাজাটা একটু করে রেখেছি, কেউ খাবে না খাবে তো কালকে রান্না করা হবে আবার। তারপরে বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি, এবার খাওয়া দাওয়া করা হবে। আর এর মাঝে আমি জলটাও নিয়ে চলে এসেছি, কারণ একটার সময় জল দেয়, জলটাও নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই যে ঝাড়টা দিয়ে দিচ্ছি। আর কিছু বাসন রয়েছে, ওগুলো মা মাজছে।
বিকালবেলা একটুখানি রেস্ট নেবার পর কিছু কাস্টমার এসেছিলো, ওগুলোকে ছেড়ে এই যে ওপরের ঘরটা একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি। আর ছেলে তো নামতেই চাচ্ছে না, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পায়ে পায়ে জড়াজড়ি করছে। এই দেখুন, ও চিপস খাচ্ছিল, চিপসের গুঁড়ো পড়েছে, সেগুলোই ও কুড়িয়ে খেতে যাচ্ছে, কিন্তু আমি খেতে দিলাম না। যেহেতু আমি এখানে ঝাড় দিচ্ছি, আমি বললাম না বাবাই, খেতে হয় না, এগুলো নোংরা হয়ে গিয়েছে বলতে ও কিন্তু শুনলো, সরে গেল। তারপরে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, চুলটাও বিনিয়ে নিয়েছি। চুলটা না খুব খারাপ হয়ে গেছে, হেনা করব করে একটুখানি সময় হচ্ছে না। আসলে হেনা করলে অনেকটা সময় ধরে রাখতে হবে মাথায়, আর আমার একটু ঠান্ডা লেগে রয়েছে, সেই জন্য আরও করা হচ্ছে না। আর তারপর এই দিকেও সময় ঠিকঠাক হয়ে উঠছে না। ভাবছি এই কয়দিনের মধ্যে হেনাটা করে নেব, হেনাটা না করে নিলে আর আমি সময় পাবো না। সন্ধেবেলা ছেলেকে নিয়ে এসেছিলাম ওপরে, বিছানার অবস্থাটা কি করেছে দেখুন। ও বিছানার চাদরটা কাঁথাটা তুলে দিয়ে ওর ভেতরে ঢুকে থাকছিল। বকেছি, এখন বকতেও নিচে চলে গেছে ওর ঠাম্মির কাছে। সেই জন্য আমি এই যে বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। আসলে কি বলুন তো, এলোমেলো করে রাখলে না আমার একদমই ভালো লাগে না, দেখতে ভীষণ খারাপ লাগে, বিরক্তকর একটা লাগে। তো ওকে নিচে দিয়েছে, আমি এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আবার চলে যাব এখন নিচে গিয়েছিলাম, দেখলাম ও এখন ওর ঠাম্মির সাথে বেড়াচ্ছে, তাই আমি আবার ওপরে চলে এলাম। এই যে আমি প্রোডাক্টগুলো নিয়ে এসেছিলাম, তো ব্যাগ থেকে বার করাই হয়নি আর মিলানোও হয়নি ঠিকঠাক আছে কি না, তো সেইগুলোই এখন বার করে নিয়েছি আর একটা অন্য জায়গায় রেখে দেব, সেই জন্য আরোই বার করছি। যেই ব্যাগটায় করে নিয়ে যাব সেই ব্যাগটাতেই তুলে রাখবো। আর এই যে এই ব্যাগটা তো ফাঁকা, ও যদি দেখতে পায় তো সব নষ্ট করে দেবে। আর এই জিনিসগুলো, এইটুখানি জিনিস 30,000 টাকার আছে, তো এর মধ্যে যদি একটা জিনিসও নষ্ট করে সত্যিকার খুবই ক্ষতি হয়ে যাবে। আর ছোট বাচ্চা, ও তো জানে না কোনটা নিতে হয় কোনটা নিতে হয় না, সেই জন্য আমাকেই সরিয়ে রাখতে হবে ঠিকঠাক করে। তবুও কিন্তু ও হাত দেয়নি, ওই ব্যাগের মধ্যে খাটের পাশেই রাখা ছিল। আর ও এমনিতেও অতটা সময় ওপরে থাকে না, হয়তো আমরা যখন থাকি কেউ, ওর বাবা কিংবা আমি, তখনই ও ওপরে একটু থাকে, নইলে ও সবসময় নিচেই থাকে। তারপর ঘুমাবার সময় আসে তো ঘুমিয়ে পড়ে, দুপুরবেলা ঘুম থেকে উঠলেই নিচে নিয়ে চলে যায়। তো সব জিনিসগুলো দেখে নিলাম, দেখে এই ব্যাগটার মধ্যে রেখে দিলাম। এই ব্যাগটা এবার ভালো মতো চেনটা এঁটে রেখে দেব, যেদিন যাব ক্লাসে সেদিন নিয়ে যাব। এই যে দেখুন আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো, ও ওইখানটায় মানে পরে আর যেরকম সেরকম করে প্রত্যেক দিনই রেখে দেয়, এইখানটা আমাকে প্রত্যেক দিনই গোছাতে হয়। আরও কিছু জামা কাপড় আছে, সবগুলোই গুছিয়ে নেব। ছেলে এখনও আসেনি, এখনও ওর ঠাম্মার সাথেই ঘুরছে। আসলে কি বলুন তো, বাচ্চা মানুষ তো, যখন যেটা মন হয় তখন সেটাই করে। কখন বলছে মাম্মা যাব, কখন বলছে বাবা যাব, কখন বা বলছে দাদু যাব। তো জামা কাপড়গুলো গুছিয়ে ঠিকঠাক জায়গায় রেখে দিলাম, আর এইগুলো ছেলের জামা কাপড়, এগুলো গুছিয়ে নিয়ে রেখে দেব। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।